প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক প্রথম ভাষা বাংলার আমরা একেবারে শেষ মুহূর্তে তোমাদের ভাষা অংশ থেকে 2 থেকে 3টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, যেখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তাহলে দেখো, শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্নটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। এরপরে আরেকটি প্রশ্ন যেটিও খুব গুরুত্বপূর্ণ, যে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর এই দুটি প্রশ্ন তোমাদের 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল এবং আশা করা যাচ্ছে তোমাদের এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই এবারের পরীক্ষাতে আসবে। এছাড়াও এই দুটি প্রশ্ন করে গেলেই যে তোমরা নিশ্চিতভাবে কমন পাবে, হয়তো পাবে কমন তোমরা নিশ্চিতভাবেই, কিন্তু তা সত্ত্বেও কোনো ঝুঁকি না নেওয়ার জন্য তোমাদের আরও 3টি প্রশ্ন আমি বলছি। দেখো, 3 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। পরের 4 নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 5 নম্বর পরের প্রশ্ন দেখো, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো, অথবা তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করো। তুলনামূলক ভাষাবিজ্ঞানটা করলে এই প্রশ্নটা তোমাদের পুরোটাই হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা মোট 5টি প্রশ্ন ইম্পর্টেন্ট বললাম, যেখান থেকে অবশ্যই ঘুরিয়েও যদি প্রশ্ন তোমাদের আসে তাহলে তোমরা নিশ্চিতভাবেই একটি প্রশ্ন কিন্তু কমন পাবে। তারপরেও উচ্চ মাধ্যমিক বাংলাতে ভাষার প্রশ্ন সাধারণত কমনই আসছে প্রতি বছরে, তবুও 1-2টি বছরে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পড়েছিল। সেই সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে যারা ভালোভাবে তৈরি করেছো তাদের জন্য আরও কয়েকটি অতিরিক্ত প্রশ্ন আমি বলে দিচ্ছি। যদি কোনো কারণে ওই 5টা প্রশ্ন থেকে খুব ঘুরিয়ে প্রশ্ন হয়, যদিও সেই সম্ভাবনা নেই, তোমরা প্রথম 5টা প্রশ্নের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে, যেখানে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে ভাষা থেকে, তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে প্রথম সম্ভাবনা তোমাদের 1-2 থেকেই তোমরা হয়তো একটা প্রশ্ন পাবে। তোমরা 1-2 প্রশ্ন খুব ভালোভাবে করে নেবে এবং তারপর 3, 4, 5 প্রশ্ন তোমরা দেখে যাবে এবং আশা করা যায় এই 5টার মধ্যে তোমরা কমন পাবে। তবুও যদি খুব কঠিন কিছু ঘটে, তার জন্যে আমরা আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের বলে রাখলাম। আশা করা যায় তোমরা এগুলো নিশ্চয়ই তৈরি করে রেখেছো মোটামুটি। দেখো, 1 নম্বর প্রশ্ন অতিরিক্ত প্রশ্নের মধ্যে, যে মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আর 2 হচ্ছে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। এই প্রশ্নটা তোমরা ওই 5টা প্রশ্নের সঙ্গে অবশ্যই করে নেবে, কারণ অতিরিক্ত প্রশ্নে থাকলেও এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারপরে 3 নম্বর, উদাহরণ সহ যুক্ত ধ্বনির পরিচয় দাও। আর 4 নম্বর, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনিগুলির পরিচয় দাও। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল ভাষা থেকে প্রশ্ন। তোমাদের পরীক্ষা নিশ্চিতভাবেই প্রত্যেকের ভালো হবে। উচ্চ মাধ্যমিক এবারে এই ওল্ড সিলেবাসের শেষ বছর, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকের মতো আমরা শেষ করছি।